গুড মর্নিং সবাইকে। আজ 7ই মার্চ 2024 আর আজও আমি এই ভ্লগটা শুরু করছি দার্জিলিং ম্যাল থেকে দাঁড়িয়ে। তো আজকে রোদ ঝলমলে একটা দিন, খুব সুন্দর একটা দিন রয়েছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও কিছুটা ফগ রয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না দেখতে পাবো বলে। কিন্তু ওয়েদারটা আজকে গতকালের থেকেও দুর্দান্ত, আরও অনেক বেশি। সকালবেলা ম্যাল অ্যাজ ইউজুয়াল ফাঁকা, বেরিয়ে পড়েছি আজকে মর্নিং ওয়াকের জন্যে। আমি সাথে করে আজকে রাগিকে নিয়েই বেরিয়েছি, কারণ আজকে একটু ওর কাজের চাপ অনেকটাই কম, তাই দুজনে মিলে একসাথেই আমরা বেরিয়েছি। এদিক থেকে নিউ মহাকাল মার্কেটের যে রাস্তা সেটা দিয়ে হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্ট পর্যন্ত যাব, ওখানে একটু বসবো, আড্ডা মারবো, চা খাবো, দিয়ে তারপর একটু ঘুরে ফিরবো। কারণ যেহেতু আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, আজকে রাতে আমাদের ট্রেন, তো একটু ঘুরে নিই, এনজয় করে নিই, আবার আসবো বেশ কিছু মাস পর হয়তো, বা বছরখানেক পর। দার্জিলিং তো প্রিয় জায়গা আমার, সব সময় মন চায় একবার করে যাই, তো সেই কারণের জন্যেই আবারও একবার ফিরে আসবো নিশ্চয়ই, আর সাথে করে আপনাদেরও আনবো। ততক্ষণ অবধি ঘুরি, এনজয় করি, বাকিটা দেখা হচ্ছে ক্যামেরার ওপারে। হাই। তো আমরা হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্টের এদিকটাতে এলাম, হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে, জানি না কতটা দেখতে আপনারা পাবেন, কিন্তু মেঘের মধ্যে দিয়ে হালকা দেখা দিচ্ছে। মানে আস্তে আস্তে মেঘটা ক্লিয়ার হচ্ছে, হোপফুলি যদি ক্লিয়ার হয়ে যায় একবার, তাহলে আজকে দুর্ধর্ষ দৃশ্য দেখা যাবে, জাস্ট অমানসিক দৃশ্য দেখা যাবে এখান থেকে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, রোদ ঝলমলে দিন, কিন্তু বাঁদিকে এখানে এখনও অনেকটা ফগ রয়েছে। তো ফগগুলো ক্লিয়ার হোক, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো, জাস্ট এখানে বসে থাকবো, কিচ্ছু করব না। গল্প করব, চা খাবো, একটা বই পড়বো, এখানে বসে থাকবো পুরোটা টাইম। তো যত ক্লিয়ার হবে আমি যখনই যে মুহূর্তে ক্লিয়ার হবে আমি সেই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। বলতে বলতেই জাস্ট বসলাম, একটা চায়ের কাপে চুমুক দিলাম, আর সঙ্গে সঙ্গে পুরো আবার কুয়াশাময় হয়ে গেল, পুরো ঢেকে গেল কুয়াশায়। ইভেন এইখান দিয়ে পর্যন্ত কুয়াশা উঠছে। আর আমি যদি এই দিকটা একটু ঘোরাই, এইখান থেকে কিভাবে কুয়াশা হুড় করে নিচ থেকে এইভাবে উঠে আসছে। সুমন আর আবৃতা ওরা হোটেলে ছিল, ওদেরকে ফোন করলাম, ডাকলাম, ওরা আসছে বললো, কিন্তু এসে আর দেখতে পাবে না কিছু। মানে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য অল্প যেটুকুনি দেখলাম, তাই না? আমি তাই বলছি যে উনি একজন শোম্যান, ওনাকে একটু ড্রামা করতে না দিলে হয়? সেটাই, উনি একটু অত তো সহজে ধৈর্য ওইভাবে ধরে, দেখা দেন না। একটু তো ধৈর্য ধরে বসে থাকতে হবে। কিন্তু ওই যা যে যেটুকু দেখতে পেলাম তার জন্য যথেষ্ট গ্রেটফুল। সকালবেলা সারাটা দিনের জন্য মনটা ভালো করে দেয়, ফেরার দিন তো। অ্যাটলিস্ট কিছু তো দেখা দিয়েছে, হ্যাঁ, যেটা গত দুদিনে ফেরার আমরা দিন তো, একদিনও দেখতে পাইনি। ফেরার দিন মন খারাপটা একটু বেশি থাকে, বেশি এটা থাকে, মনে তা হয় এটা যে উনি খুব একটা বলদ ওই মতো। কম্পেনসেশন আর কি ফেরার দিনের। বাবি এখানে বসে বই পড়ছে মনোযোগ সহকারে, আর এই হয়ে গেল ওয়েদারের অবস্থা। একদম ঝকঝকে ক্লিয়ার, একদম নয়, কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু সেইখান থেকে এখন পুরো কভার্ড হয়ে গেল, একদম হেজি, কিচ্ছু নেই, শুধু ফগ নিচ থেকে ওপরে ভেসে ভেসে উঠছে। আর এই পাইনের ফরেস্ট, এখানেও কুয়াশা, এতটাই কুয়াশা যে গাছের মাথা পর্যন্ত ঢাকা পড়ে যাচ্ছে। আর লোকাল মানুষজন যেরকম এখানটা থাকে সকালবেলা মর্নিং ওয়াক করেন, আমরাও এখানে বসে আছি, বাবি বই পড়ছে, আমিও বসি, আমার টুকটাক কাজ রয়েছে, আমি সেই কাজগুলো সারি। তো সেরকম করে আর বিশেষ দেখতে পেলাম না, ওই তখনই যা যেটুকুনি দেখা দিল দেখে আমরা এবার হাঁটতে হাঁটতে আবার চললাম। সুমন আবৃতাও চলে এসেছিলো মিনওয়াইল। আমরা এখন হাঁটতে হাঁটতে যাই, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে প্ল্যান আছে, দেখি গ্লিনারিসে ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার, যাওয়া যাক, দেখি কোথায় করা যায়, আলটিমেটলি সেই মতন একটা কিছু প্ল্যান করে নেব। শোভাযাত্রা। আজকে শিবরাত্রির উপলক্ষে ভুটান থেকে একটি দল এসছেন পর্যটকদের পতাকা নিয়ে, এবং ওনারা এই মহাকাল মন্দিরের রাস্তা ধরে ওপর দিকে যাচ্ছেন।
তো আমরা গ্লিনারিজে বসলাম ব্রেকফাস্টের জন্য। বলো আবৃতা, কি নেবে? আমার খুব জানতে ইচ্ছে করছে এই সুপার সাইজ নন ভেজ স্যান্ডউইচে কি কি থাকবে। জিজ্ঞেস করে নেবে সেটা। ওকে, সুমন আর আমার মধু। ঠিক আছে, খাবারটা অর্ডার দিই, তারপর দেখাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টে চলে এসছে গ্লিনারিজ বিগ ব্রেকফাস্ট, একটা ফুল মিল প্ল্যাটার, আর তার সাথে রোস্টেড পর্ক সাব স্যান্ডউইচ। তো খাওয়া যাক আপাতত, এরপর যদি কিছু লাগে তারপর সেটা মতন অর্ডার করা যাবে। চলো খাওয়ায় কনসেন্ট্রেট করি, বহুত খিদে পেয়েছে, খাওয়া যাক। সালামি এই যেগুলো ওটা দেখুন। তো আমাদের নেক্সট আইটেম চলে এসছে হচ্ছে সসেজ, পর্ক সসেজ, আর তার সাথে হচ্ছে এটা কি পিৎজা অর্ডার করলে? চিকেন ডিলাইট পিৎজা। আমি বসে বসে শুধু খাচ্ছি, অর্ডার দেওয়ার ডিপার্টমেন্ট হচ্ছে এইদিকে আবৃতা, এই মুহূর্তে রিল করতে ব্যস্ত, আর এইদিকে হচ্ছে বাবি। দার্জিলিংয়ে আমাদের সেই পেটেন্ট জায়গা গোল্ডেন টিপস। তো গোল্ডেন টিপস থেকে এবারেও নিয়মিত যেরকম চা পাতা আমরা নিয়ে যাই, তো এবারেও নিয়ে যাচ্ছি। এই 4টে মোটামুটি আমি কিনছি আমার জন্যে, ঘরের মোটামুটি 2 মাস 2.5 মাসের স্টক এটা আমাদের। আর আবৃতারা কি নিচ্ছ? আমি নিয়েছি একটা অটম ফিউশনেরটা, আচ্ছা, আর একটা হচ্ছে ফুড ফিউশন দার্জিলিং টি সেকেন্ড ফ্লাশ। ফুড ইনফিউশন দার্জিলিং টি সেকেন্ড ফ্লাশ 240। ঠিক আছে, বেস্ট। বিভিন্ন রকমের ক্রকারি সেট, তারপর আরও চায়ের বিভিন্ন ক্যাটাগরি সব রয়েছে এখানে। এগুলো সব কন্টেনার করে করে রাখা ডিসপ্লেতে। আর চায়ের এত রকম ভ্যারাইটি, মানে এখানে দেখলে জাস্ট পাগল পাগল লাগে, জাস্ট পাগল পাগল লাগে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। আমি লাস্টবার যখন এসেছিলাম তখনও নিয়েছি, মানে আমি প্রতিবারই যখনই গোল্ডেন টিপসে আসি এখানে দার্জিলিং থেকে গোল্ডেন টিপস থেকে চা আমি নিতে কখনোই ভুলি না। এটা আমার খুব প্রিয় একটা দোকান, এবং এত সুন্দর ওনাদের চায়ের কোয়ালিটিগুলো আমরা পাই। এবারেও লিকার, মিল্ক সব রকমই নিয়েছি। এখানে বসেও খাওয়ার অপশনস রয়েছে, প্লাস গ্রিন টি থেকে শুরু করে লিকার, নর্মাল, ফ্লেভার্ড, স্যাফরন, কার্ডামম, যেদিকে চোখ যাচ্ছে শুধু চা। তো এই হচ্ছে গোল্ডেন টিপস আরও একবার 2024-এর জন্যে। চায়ের পর নেক্সট এপিসোড হচ্ছে হাউস অফ ক্যান্ডিজে। কালকে এখান থেকে ক্যান্ডি খেয়ে নাকি এত ভালো লেগেছে এদের, আজকে আবার। ঠিক আছে, চলো আমরাও একটু ট্রাই করে দেখি। বাহ, ভেতরে ঢোকার পর ক্যান্ডির গন্ধটা কিন্তু প্রচণ্ড টেম্পটিং, মানে ফ্রুটি স্মেল আমার নিজের খুব ভাল লাগে, ফেভারিট আমার। ফ্রুটি স্মেল কিন্তু মারাত্মক এখানে। বিভিন্ন রকমের ক্যান্ডিজ প্রচুর, মানে ফিজি গামি বেয়ার, তারপর ক্যান্ডি নেকলেস, ফিজি স্ট্রবেরি, সাওয়ার অ্যাপেল, বিভিন্ন রকমের ক্যান্ডি। রাসবেরি, ড্রাই ফ্রুটসের মতন ক্যান্ডি করা, সুন্দর বেশ জায়গাটা। शॉप बेशी दिन है नहीं, खूब ही नतून। मैम ये शॉप कितना दिन हुआ आप लोगों को यहाँ पे? कितना दिन हुआ शॉप, मतलब कितना साल हुआ? 2-3 साल हो गया। अच्छा, 2-3 বছর হয়েছে দোকানটা। যায় সেই কেবল ক্যান্ডিগুলো। फाइनली दार्जिलिंग ट्रिप कमप्लीट। एक विशाल लम्बा ट्रिप छिलो, मालदाय बिये बाड़ी, तारपर दार्जिलिंग
সব করে তুমি কি চলে গেছো? আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। কোথায়? কার্শিয়াং থেকে কিছুটা আগে আমরা একটু ব্রেকের জন্য দাঁড়ালাম। দুপুরে যেহেতু আমরা কিছু সেরকম লাঞ্চ করিনি, তো এই একটা ছোট চা কফির দোকান যেরকম পাহাড়ি এলাকায় হয় রোড সাইড, তো সেরকম একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটুখানি সবাই বলছে ওয়াই খাবে, তো দেখি যদি ওয়াই অ্যাভেলেবেল থাকে তাহলে ওয়াই নেব। আর ঠান্ডা বিভৎস এখানটাতে রয়েছে, মানে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের থেকে বেশি হতে পারে। অনেকক্ষণ গাড়ির মধ্যে কাঁচ তুলে বসেছিলাম, তাই হয়তো অতটা ঠান্ডা লাগছে না, মানে লাগছিল না তখন, টু বি মোর প্রিসাইজ। কিন্তু এখন এই জায়গাতে বেশ হাওয়া এখানটা। এইখান থেকেও বেশ সুন্দর একটা ভিউ। আজকে সকাল থেকে, আজকে নয় গতকাল থেকেই এতটা ক্লাউডি এই জায়গাটা, কিন্তু নিচে চা বাগান দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত, শুধু কুয়াশা সাদা। একটা পর্যায়ে তো এমন হয়েছিল যে রাস্তায় কিছু দেখাতে পারলাম না। আপনারা তো দেখলেন অলরেডি যে রাস্তায় পুরো সাদা, গাড়ির মধ্যে থেকে আগের গাড়িটুকু অবধি দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে কাঁপিয়ে দিচ্ছে। আমরা রীতিমতো কাঁপছি ঠকঠক করে এখানটা দাঁড়িয়ে, হাওয়া দিচ্ছে এত। আমরা দুটো ড্রাই এগ ওয়াই বলেছি, আর একটা ভেজ গ্রেভি আর একটা এগ গ্রেভি। তো দুটো এগ ড্রাইটা দিয়ে গেছে, আগে এটা খাই, তারপরে আসুক খাওয়া যাবে। এসছে আমাদের দুবোল সুপি। ড্রাইটা তো অসাধারণ খেলাম, আর ধোঁয়া উঠছে একদম, ধোঁয়া ওঠা গরম। সুপিটাও আশা করছি ভালোই খেতে হবে, খাওয়া যাক। বোল তুলে নিয়েছে, আগে স্যুপ খাবে। চামচ দিয়ে খাবে স্যুপটা, চামচ দিয়ে খাবো, তার আগে নুডলসও তো খাই। মাই এক্সপ্রেশন মানেই ভয়ঙ্কর খাওয়া। এটা একদম লাল টকটকে আলু মিমি। কোনোদিন মিমি খেয়ে দেখিনি, এখানে বহুত দেখি মিমি, তো আজকে খেয়ে দেখি হোয়াট ইজ মিমি, কি জিনিস দেখি। আলু মিমি খাওয়া যাক। এখানে খেলাম, দুর্দান্ত খেলাম এই মিলায়ন ফাস্টফুড ক্যাফে। এটা হচ্ছে টুং স্টেশন থেকে কার্শিয়াংয়ের দিকে যেতে এটা পড়ে। সত্যি এত সুন্দর লাগলো খাবারটা, দারুণ খেলাম। আর ফুলের গাছ কি সুন্দর সব, এখানে পাহাড়ি ফুল সব জায়গাতেই এরকম, যেখানেই দেখি সেখানেই এরকম সুন্দর সুন্দর ফুল। ঠিক আছে, এবার গাড়িতে উঠি, এনজিপির দিকে এগিয়ে যাই। আমাদের আবার ট্রেন ধরার আছে, দেখা হচ্ছে পরে। তো আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে সময় এখন 6:30। ট্রেন আমাদের 8:40, অনেক টাইম। আমরা রাস্তায় দাঁড়িয়ে ল্যাথ খেয়ে ঘুরে ঘাড়ে সব করেও 6:30টার মধ্যে আমরা এনজিপি নেমে গেছি। তো এখন এই ওয়েটিং লাউঞ্জে একটু বসলাম। 3 নম্বরে ট্রেন আমাদের, আমরা 1 নম্বরের এখানে যে ওয়েটিং লাউঞ্জটা রয়েছে তো সেটাতে বসলাম। আর একটু যাবো, এরপর ডিনার নেব রাত্রিরে, সেসবগুলো নেওয়ার আছে, নিয়ে টিয়ে তারপর ট্রেনে। তো এবার মুশকিলটা হচ্ছে যে এবারে আমাদের ফেরার টিকিট দুজন করে আলাদা আলাদা পড়েছে, তাই একসাথে ফিরতে পারবো না আমরা। একটা B1 একটা B6 হ্যাঁ B6 কম্পার্টমেন্ট, তো আলাদা আলাদা পড়েছে। তো সেই মতন এবার খাবারগুলো শর্ট করে ডিফারেন্ট আলাদা করে নিয়ে তারপর আমরা ট্রেনে। আমরা যতবার এনজিপি আসি এই সাইরাম রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার নিতে আমরা একদম ভুলি না। মানে এনাদের এখানে বিভিন্ন ধরনের ভেজ থেকে শুরু করে নন ভেজ, তার মধ্যে চিকেন, ডিম, দই বড়া দেখতে পাচ্ছেন যেরকম, আর বিভিন্ন ধরনের রুটি, মানে নান,
হাত রুটি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারগুলো ওনাদের এখানে দুর্দান্ত, মানে টেস্ট খুব ভালো আর আমার খুব প্রিয় এবং রেকমেন্ডেড একটা জায়গা। ঘড়ির কাঁটায় সময় ঠিক রাত 8:40। পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে তার যাত্রা শুরু করলো শিয়ালদার উদ্দেশ্যে, আর তারই সাথে এবারের মতন আমরা বিদায় জানালাম আমাদের প্রিয় উত্তরবঙ্গকে। আপনাদের পদাতিক এক্সপ্রেসের এসি 3 টিয়ারের একটা ওয়াশরুমের ট্যুর দিই। এটা একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, ফ্লাশ আছে, জামা কাপড় রাখার একটা হোল্ডার রয়েছে, একটা এখানে গ্র্যাব রেল রয়েছে, আর একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে এখানে আপনার একটা সোপ ডিসপেন্সার রয়েছে, আর লাইট যেরকম থাকে এখানে একটা জামা কাপড় রাখার হোল্ডার রয়েছে। তো এই হচ্ছে আপনার পদাতিক এক্সপ্রেসের এসি 3 টিয়ারের ওয়াশরুম। রাতের খাবারের জন্যে আমরা অর্ডার করেছিলাম মিক্স ভেজ, তার সাথে বাটার নান, আর ছিল চিকেন বাটার মশালা। আর এদিকে উনি হাসি মুখে বসে আছেন কতক্ষণে খাবেন বলে। ফাইনালি আমাদের ট্রিপ কমপ্লিট হলো। শিয়ালদা স্টেশনে এসে ট্রেন থেকে নেমে সবাই দাঁড়িয়ে আছি। এবার আমি অ্যাজ ইউজুয়াল হাঁটতে হাঁটতে বাড়ি যাবো, আমার তো সামনেই, আর ওরা উবার করবে। ঠিক আছে, আবার দেখা হবে কোনো একটা ট্রিপে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সঙ্গে থাকবেন আপনারা, আর থাকবো আমি আপনাদের জয়ফুল বং সৌম্য। আমি সৌম্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বং। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে।